গাইস এই বছরের সরস্বতী পুজোর দিনটা কেমন কাটলো জানতে হলে অবশ্যই পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে। চলো তোমাদের এই পুরো ভিডিওটা একদম শুরুতে বলা যাক। প্রথমে আমি সকাল সকাল স্নান দান করে এদিকে আমি রেডি হয়ে গেলাম, কারণ এখন আমি যাবো হচ্ছে অঞ্জলি দিতে। আর আজকে আমি অঞ্জলি দিয়ে যাবো আমাদের পুরনো স্কুলে। আর এদিকে আমাদের বাড়ির পুজো হয়ে গেছে কমপ্লিট, তাই আমি আর কি ফটাফট করে আমার বাহনটাকে নিয়ে সোজা চলে আসলাম আমাদের স্কুলে। আর বহুদিন পরে স্কুলে এসে বেশ ভালো লাগছিল। আর এখানে কিন্তু ছিল আমার ক্যামেরাম্যান। আর যেহেতু এবছর সুভাষচন্দ্র বসুর জন্মদিন আর সরস্বতী পুজোটা একই দিনে পড়েছে, যার জন্য প্রথমে স্কুলে পতাকা উত্তোলন করা হচ্ছিল। তারপরে এদিকে আমার ক্যামেরাম্যান আর ওর কয়েকটা বন্ধুকে নিয়ে সোজা চলে আসলাম বিএড কলেজে পুজো দেখার জন্য, কিন্তু এখানে এখনো রেডি করাই হয়নি। তাই সেখান থেকে সোজা চলে আসলাম আবার স্কুলে, কারণ এখানে আমি এবছর দিব হচ্ছে অঞ্জলি। আর এদিকে আবার পুজো শুরু হয়ে গেছে। আর সেখানে পুজো কমপ্লিট করে ছোট ছোট ভাই বোনদের সঙ্গে অঞ্জলি দিয়ে আমরা সোজা চলে আসলাম হচ্ছে বাড়িতে। আর এখন আমরা যাচ্ছি হচ্ছে রায়গঞ্জে, মানে আমার কলেজে। মানে আকাশ বন্ধু ফোন করে কলেজে দেখা করতে বললো, তাই আর কি আমরা ফরওয়ার্ড করে যাচ্ছিলাম। আর ফাইনালি আমরা চলে আসলাম হচ্ছে কলেজে। আর এই হচ্ছে আমাদের কলেজের প্রতিমা। তারপরে এখানে বন্ধুদের সঙ্গে দেখা করে কয়েকটা ফটো তুলে নিয়ে আমাদের কলেজ থেকে বেরিয়ে আমরা এখন যাচ্ছিলাম রায়গঞ্জ ইউনিভার্সিটিতে। আর ফাইনালি আমরা চলে আসলাম হচ্ছে ইউনিভার্সিটিতে। আর আমি ভেবেছিলাম এখানে কয়েকটা ফটো তুলবো, কিন্তু এখানে যা ভিড় মানে কি বলবো। যাই হোক, তো এই হলো সেখানকার প্রতিমা। আর ইউনিভার্সিটি থেকে বের হয়ে দশতলা হসপিটালের কাছে আরো একটা পুজো হচ্ছিল, সেখানকার পুজোটাও দেখে নিয়ে হয়ে গেছিল বিকেল। আর আমি আমার ক্যামেরাম্যান মিলে চললাম এখন বাড়ি যাওয়ার জন্য। তো তোমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব ফলো করে দিও। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন মিনি ব্লগ নিয়ে, ততক্ষণের জন্য টাটা।